আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকের ভিডিওতে আমি দেখাবো জাতীয় বিশ্ববিদ্যালয়ের অনার্স দ্বিতীয় রিলিজ স্লিপে আপনাদের কোন কলেজে কয়টি সিট খালি আছে। অনার্সের প্রথম আবেদন হয়েছে, প্রথম ধাপের রেজাল্ট দিয়েছে, দ্বিতীয় ধাপের রেজাল্ট দিয়েছে, তারপর হচ্ছে ফার্স্ট কলেজের প্রথম রিলিজ স্লিপ হয়েছে, এটা রেজাল্ট দিয়েছে, ভর্তি শেষ হয়েছে। এখন দ্বিতীয় রিলিজ স্লিপে আপনাদের সর্বশেষ আবেদন সেটা এবং কোন কলেজে কয়টা সিট খালি আছে, বিশেষ করে চাঁদপুর, কুমিল্লা এবং ঢাকাতে কোন কোন কলেজ খালি আছে সেগুলো আমি দেখাবো। রিলিজ স্লিপে হচ্ছে আবেদন করতে হবে কবে এবং কীভাবে, সেটা হচ্ছে আপনারা যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করছেন সেম আগের মতো আপনারা 5 কলেজে আবেদন করতে পারবেন। সারা বাংলাদেশে যে কোনো 5টা কলেজে আপনি চয়েস দিতে পারবেন। আপনি যখন আবেদন করবেন তখন আপনার সিট দেখাবে কলেজে, তখন আপনি ওই সিট আঙ্গিকে আপনি কলেজগুলো সিট সাবজেক্টগুলো চয়েস দিবেন। আর যে কোন কোন 5টি কলেজ, আপনি সারা বাংলাদেশের যে কোনো 5টি কলেজ আপনি আগের যেগুলো আবেদন করেছেন সেগুলো দিতে পারবেন, অর্থাৎ সরকারিগুলো দিতে পারবেন, বেসরকারি দিতে পারবেন। আপনি আপনার মতো করে সারা বাংলাদেশের যে কোনো 5টি কলেজে আপনি আবেদন করার সুযোগ পাবেন। এটা হচ্ছে সারা বাংলাদেশে আপনি এই সুযোগটা পাবেন। এবার আসি যে যারা প্রথম ধাপে আবেদন করেছেন কিন্তু প্রথম রিলিজ স্লিপে করেন নাই, তারাও কিন্তু এখানে করতে পারবেন। কারা কারা করতে পারবে আমি বলে রাখছি। যারা প্রথম শুধু আবেদন করেছে, চান্স পাইছে বা চান্স পায়নি, তারাও আবেদন করতে পারবে। যারা চান্স পেয়েছে কিন্তু ভর্তি হয় নাই, তারাও পারবে। যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করে নাই তারাও পারবে, বা যারা প্রথম রিলিজ স্লিপে আবেদন করছে কিন্তু সাবজেক্ট আসছে সে ভর্তি হয় নাই, সেও পারবে এখানে দ্বিতীয় রিলিজ স্লিপে আবেদন করতে। অথবা আপনারা জানেন যে ইতিমধ্যে জাতীয় বিশ্ববিদ্যালয়ের দ্বিতীয় পর্যায়ে একটা আবেদন ছাড়ছে, 7 তারিখ থেকে আবেদন শুরু, 15 তারিখ শেষ। তাদেরকে কিন্তু রিলিজ স্লিপে আবেদন করতে হবে। তারা কিন্তু 15 তারিখে আবেদন শেষ হওয়ার পর তাদের কিন্তু এটা কোনো রেজাল্ট দেবে না। তারা হচ্ছে আবার নতুন করে এই যে দ্বিতীয় পর্যায়ে যে রিলিজ স্লিপ ছাড়বে, তখন সারা বাংলাদেশে যে কোনো 5টি কলেজে তাদেরকে আবার আবেদন করতে হবে। আর তারা যদি ওই আবেদন না করে তাহলে সে কিন্তু চান্স পাবে না। সর্বপ্রথম আসি যে ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ, এটা হচ্ছে ঢাকাতে একমাত্র সরকারি কলেজ। এখানে আপনারা দেখতেছেন যে জিওগ্রাফিতে 17টা সিট খালি আছে, অর্থাৎ এটাই সেকেন্ড ধাপের এই সিটগুলো থাকবে শুধুমাত্র। বাংলাতে 10টি সিট খালি আছে, ইকোনমিক্সে 60টি, ইংলিশে 6টি, লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন 17টি, পলিটিক্যাল সায়েন্স 1টি, সোশ্যাল ওয়ার্ক 5টি, সোশ্যোলজি 2টি, অ্যাকাউন্টিং 11টি, ফিনান্স 15টি, ম্যানেজমেন্ট 60টি, মার্কেটিং 2টি। এটা হচ্ছে ঢাকা লালমাটিয়া মহিলা কলেজ। এছাড়া চাঁদপুর সরকারি কলেজে বোটানিতে 1টি সিট খালি, কেমিস্ট্রিতে কোনো সিট খালি নেই, জিওগ্রাফিতে 10টি সিট খালি, ম্যাথমেটিক্স কোনো সিট নেই, ফিজিক্সে কোনো সিট নেই, জুলজিতে কোনো সিট নেই, বাংলাতে 2টা সিট খালি, ইকোনমিক্সে 5টা, ইংলিশে 1টা, রাষ্ট্রবিজ্ঞান অর্থাৎ পলিটিক্যাল সায়েন্সে কোনো সিট নেই, সমাজকর্ম সোশ্যাল ওয়ার্কে 1টি, অ্যাকাউন্টিং 13টি, ম্যানেজমেন্ট 1টি। এখানে অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট হচ্ছে কমার্সের সাবজেক্ট, আর হচ্ছে সায়েন্সের হচ্ছে বোটানি, কেমিস্ট্রি, ম্যাথ, ফিজিক্স, জুলজি, এগুলো হচ্ছে সায়েন্সের, আর অন্যগুলো হচ্ছে আর্টস। এছাড়া ছাত্র সরকারি কলেজে আর্টসে আরও কিছু সিট আছে, সেগুলো হচ্ছে যেমন ইতিহাস তো বললাম, ইসলাম ইতিহাসে কোনো সিট নেই, ফিলোসফি অর্থাৎ দর্শনটিতে এখানে হচ্ছে 20টি সিট খালি আছে। এছাড়া হচ্ছে ছাত্র সরকারি কলেজে ইসলাম শিক্ষা, এটা হচ্ছে যাদের ইন্টারে ইসলাম শিক্ষা ছিল তারা পারবে, ওখানে কিছু সিট খালি আছে। চাঁদপুর সরকারি মহিলা কলেজ, এখানে বাংলাতে 20টি সিট খালি, ইংরেজিতে 20টি সিট খালি, ইতিহাসে 21টি সিট খালি। এছাড়া সমাজকর্ম 1টি সিট খালি আছে শুধুমাত্র চাঁদপুর সরকারি মহিলা কলেজে। এছাড়া এখন হচ্ছে কুমিল্লা সরকারি কলেজে বাংলাতে 6টি সিট খালি, ইংলিশে 1টি, রাষ্ট্রবিজ্ঞানে কোনো সিট নেই, অ্যাকাউন্টিংয়ে 17টি, ম্যানেজমেন্টে 2টি। এছাড়া হচ্ছে কুমিল্লা ভিক্টোরিয়া কলেজ, বাংলাতে 14টি সিট খালি, ইকোনমিক্সে 3টি, ইংলিশে 2টি, ইতিহাস 19টি, ইসলামের ইতিহাসে কোনো সিট নেই, ফিলোসফি 31টি, আর রাষ্ট্রবিজ্ঞানে 2টি, সমাজকর্ম 3টি, সোশ্যোলজি 5টি, অ্যাকাউন্টিং 8টি, ফিনান্স 3টি, ম্যানেজমেন্ট 8টি, মার্কেটিং 2টি। কুমিল্লা ভিক্টোরিয়া কলেজে সায়েন্সের কয়েকটি ডিপার্টমেন্টের সিট খালি আছে সেটা। এছাড়া হচ্ছে আমি এবার দেখাবো চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সিট কতটি খালি আছে। চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজে হচ্ছে বাংলাতে 36টি সিট খালি, ইকোনমিক্সে 37টি, ইংলিশে 16টি, রাষ্ট্রবিজ্ঞানে 37টি, সমাজকর্ম 36টি, অ্যাকাউন্টিং 49টি, ম্যানেজমেন্টে 36টি। এটা হলো চাঁদপুর পুরানবাজার ডিগ্রি কলেজের সিট খালি। এছাড়া হচ্ছে হাজীগঞ্জ, চাঁদপুরের মধ্যে হাজীগঞ্জ মডেল সরকারি কলেজ, এখানে বাংলাতে 5টি, রাষ্ট্রবিজ্ঞানে 2টি, সমাজকর্মে 1টি, অ্যাকাউন্টিং 29টি, ম্যানেজমেন্ট 15টি, মার্কেটিং 26টি সিট খালি। এটা হলো হাজীগঞ্জ মডেল কলেজ। এছাড়া চাঁদপুরের মধ্যে চাঁদপুর শহরে আরেকটি কলেজ আছে, সেটা হচ্ছে ফরাক্কাবাদ ডিগ্রি কলেজ, এখানে ইকোনমিক্সে 39টি, পলিটিক্যাল সায়েন্স 35টি, সমাজকর্ম 36টি, অ্যাকাউন্টিংয়ে 40টি, ম্যানেজমেন্ট 40টি সিট খালি আছে। তো
এছাড়াও সারা বাংলাদেশের অন্য কলেজগুলো অনেক সিট খালি আছে, সেগুলো আমি যেহেতু আমি চাঁদপুরে থাকি, চাঁদপুর সরকারি কলেজ, চাঁদপুর সরকারি মহিলা কলেজ, পুরানবাজার ডিগ্রি কলেজ, এগুলো নিয়ে আলোচনা করলাম। এবার আসি যে আবেদন কবে শুরু। আবেদন শুরু হবে, আপনাদেরকে বলে রাখছি, সেটা হচ্ছে জুলাই মাসের, অর্থাৎ জুলাই মাসের শেষের দিকে, জুলাই মাসের 25 তারিখের আগে বা পরে এই আবেদনটি শুরু হবে। সম্ভবত জুলাই মাসের শেষ সপ্তাহে আপনাদের আবেদনটি শুরু হবে। তখন সারা বাংলাদেশে যে কোনো 5টি কলেজের আপনারা আবেদন করতে হবে। আর আবেদন করতে হচ্ছে আপনাদের প্রথম যে আপনারা আবেদন করেছেন সেই আবেদনের কাগজটি লাগবে, অর্থাৎ অ্যাডমিশন রুল ফিল। আপনার ঘরে বসে আবেদন করতে পারবেন। আপনারা যদি দোকানে না এসে আমাদের মাধ্যমে করতে চান, তাহলে আমাদেরকে আপনাদের ওই অ্যাডমিশন রুল ফিনটি বা আবেদনের কাগজটি পাঠিয়ে দিলে হবে। অর্থাৎ প্রথম যে আবেদন করেছেন সেই রুল ফিন, আর হচ্ছে সারা বাংলাদেশে যে কোনো 5টি কলেজ। আর আবেদন করতে শুধুমাত্র 50 টাকা নিচ্ছি আমরা ইংলিশ কম্পিউটার রেজিস্ট্রেশনের দোকানে, শুধুমাত্র 50 টাকা লাগবে। খুব শীঘ্রই জানতে পারবেন। সম্ভবত আমি আবার বলছি জুলাই মাসের 25 তারিখের আগে বা পরে আপনাদের আবেদন শুরু হবে।